হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটি ট্রেন্ডিং টিকটক ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো গাইস, আজকের টিউটোরিয়াল ভিডিওটি খুবই ছোট হতে যাচ্ছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি শিখতে চান কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এরকম ভিডিও এডিটিং করবেন। তো আমি খুবই ইজিলিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কীভাবে আপনি আপনার ভিডিওটা এডিট করবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর অবশ্যই এই ভিডিওটিতে আপনারা একটি লাইক দিয়ে দিবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে আমার চ্যানেলে অনেক ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল রয়েছে, আপনারা অবশ্যই আমার সবগুলা ভিডিও দেখবেন যদি আপনি ফটো এবং ভিডিও এডিটিং শিখতে চান। তো কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনাদেরকে সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে। আমি জাস্ট অ্যাপটি ওপেন করে দিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট লেখা। আমি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাকে গ্যালারিতে নিয়ে গেছে। তারপর আমি আমার গ্যালারি থেকে যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। ওকে, এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটা আমি যতটুকু এডিটিং করব ততটুকু রাখবো। তার জন্য আমি একটু পেছনে চলে যাচ্ছি। এখান থেকে এইটুকু রাখবো। আমি এখানে লেয়ারটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আমি স্প্লিট দেখতে পাচ্ছি, এখানে স্প্লিটে ক্লিক করে দিব। তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে আমি নিচে ডিলিট দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর তাহলে আমার নষ্ট যে ভিডিওটা আছে সেটা কাট হয়ে যাবে, বা যে ভিডিওর আপনি যে অংশটা রাখতে চাচ্ছেন না সেটা কাট হয়ে যাবে। তারপর আমি আবার পিছনে চলে যাব যে আমি পিছনে কতটুকু রাখতে চাই। ওকে, এতটুকু রাখবো। তারপর এই লেয়ারটি আবার সিলেক্ট করে দিব। তারপর আবার স্প্লিটে ক্লিক করব। তারপর আমি পরের লেয়ারটাতে ক্লিক করে দেবো এবং ডিলিটে ক্লিক করে দেবো। তাহলেই আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে, যে অতিরিক্ত অংশটা আছে। গাইস, এখন আমার যে অংশটুকু আমি রেখে দিলাম এই লেয়ারটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি নিচে যেই অপশনগুলো আছে এখান থেকে একটু ডান পাশে চলে আসব। ডান পাশে আসার পর আমি এখানে অ্যাডজাস্ট নামে একটা টুলস দেখতে পাচ্ছি, এই অ্যাডজাস্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি সর্বপ্রথম স্যাচুরেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এটাকে একদম হাই করে দিব। তারপর এখানে এক্সপোজারে ক্লিক করব, এক্সপোজারও হাই করে দিব। তারপর এখান থেকে হাইলাইটসে ক্লিক করব, এটাকেও হাই করে দিব। এখান থেকে শার্পেনটা একটু বাড়িয়ে নিব। ওকে, 9 দিয়ে দিলাম। তারপর এখান থেকে টেম্পারেচার এটাকেও হাই করে দিতে পারি। ওকে, হিউতে গিয়ে ওকে হিউটা 13 করে দিলাম। ওকে, এখানে আর আমাদের কিছু দরকার নেই। এখন আমি আবার সর্বপ্রথম চলে আসবো। সর্বপ্রথমে আসার পর এখানে আমি ব্রাইটনেস একটা টুলস দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। এখান থেকে ব্রাইটনেসটা একদম লো করে দিব। ওকে গাইস, আপনারা অবশ্যই ম্যাজিকটা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়ে গেছে। এখান থেকে আমি টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে কালার হয়ে গেছে। এখন চাইলে আমি এখানে ফিল্টারও অ্যাড করে এই ভিডিওটাকে আরও সুন্দর করতে পারি। তাই লেয়ারটাতে ক্লিক রাখা অবস্থায় বা ক্লিক ছাড়াও বা সিলেক্ট রাখা অবস্থায় বা সিলেক্ট করা ছাড়াও আপনি এখানে ফিল্টার অ্যাড করতে পারেন। তো আমি কার্সারটা সর্বপ্রথমে নিয়ে আসলাম। তারপর এখান থেকে ফিল্টারসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিল্টার আছে। এখান থেকে আমি যদি নেচারে চলে যাই, ওকে, এখান থেকে আমি একটা একটা করে ফিল্টার অ্যাড করে দেখি যে আসলে কোনটা সুন্দর লাগে বেশি। গাইস, আপনারা ভিডিওকে এমনভাবে এডিট করবেন না যাতে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যায়, এরকম করে ফেলবেন না। তো অবশ্যই ফিল্টার ইউজ করার আগে একটু ভালোভাবে দেখে নেবেন যে আসলে ফিল্টারটা আপনার ভিডিওটা যেন নষ্ট না করে ফেলে। ওকে, আমি এই ফিল্টারটা 15 করে দিব, 16% রেখে দিলাম। তারপর এই লেয়ারটাকে আমি টেনে বড় করে দিব। তো এখন আপনাদেরকে আমি শুরু থেকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে আমার ভিডিওটার কালারটা কতটা সুন্দর হয়েছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আপনি কিন্তু এই ইজি প্রসেসটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে আপনি কিন্তু আপনার ভিডিওটা খুব সুন্দর একটা কালার দিতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন। এখন আপনার ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্টের অপশন রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করে দিবেন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে খুবই সহজে শিখতে পেরেছেন যে কীভাবে আপনার একটি নর্মাল ভিডিওকে আপনি খুবই কম সময়ে এডিট করে ফেলতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো আপনি দেখে আসবেন। সেই ভিডিওগুলো থেকে আপনি ফটো এবং ভিডিও এডিটিং সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবেন।
তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।